হাত জোর করে ক্ষমা চান এমপি শামীম ওসমান। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরি কর্মী সভা চলাকালীন সময় উত্তেজিত হয়ে ওঠেন নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দনশীলের বক্তব্যে প্রদানকালে কর্মীরা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগের পরিবার ধ্বংসের চক্রান্তের দ্বার প্রান্তে এবং আবেগপ্রবণ হয়ে পড়েন। এক পর্যায়ে অনুষ্ঠানে এমপি শামীম ওসমান দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চান, শান্তি থাকতে বলেন এবং নেতাকর্মীদের ধৈর্য ধরে সিনিয়র নেতাদের বক্তব্য শোনার আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে শনিবার 6 এপ্রিল বিকেল 3টায় ইস্টাইল বাংলা ভবন কমিউনিটি সেন্টারে ওই ঘটনা ঘটে। আমরা যার নির্দেশের অপেক্ষায় আছি, যার অঙ্গুলি হেলনে নারায়ণগঞ্জ উঠে নারায়ণগঞ্জ বসে, সেই প্রিয় নেতা নারায়ণগঞ্জ 4 আসনে শামীম ওসমান আপনি বক্তব্যের ভাষা হারিয়ে ফেলেছি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই সময়ে ব্যক্তি যখন দেশকে এগিয়ে যাচ্ছেন, সেই সময়ে আওয়ামী পরিবারকে ধ্বংসের চক্রান্তে আমরা সেই আওয়ামী লীগ করি যে আওয়ামী লীগ নারায়ণগঞ্জের জন্ম হয়েছে। আমরা সেই আওয়ামী লীগ করি, আমরা বিশেষ করে আমরা শামীম ওসমানের নেতৃত্বে রাজনীতি শুরু করেছি। আমরা সেই রাজনীতি করেছি, জিয়াউর রহমানকে পুনরায় ঢুকতে দেয় নাই, রাজাকার সহযোগিতা পুনরায় ঢুকতে দেয় নাই, পুলিশ মোকাবেলা করেছি, স্বৈরাচার মোকাবেলা করছি। কোন রক্তচক্ষু, কোন হুমকি ধমকি আমাদেরকে টলাতে ফেলায় আওয়ামী লীগকে ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে কথাবার্তা ব্যক্ত করছি। সুশাসন প্রতিষ্ঠা হবে, নারায়ণগঞ্জে মাদক মুক্ত হবে, নারায়ণগঞ্জে লক্ষ্য করে ওই ঘুষখোর মহল চক্রান্তের কাছে জামাতের নেতা নিজেদের নামে মামলা করে মিরুকে গ্রেফতার করতে চায়। পক্ষে যে সকল সাংবাদিক লিখে থাকে, মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত সাংবাদিক লিখে থাকে, সেই সমস্ত সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে কণ্ঠরোধ করার চেষ্টা করে আমাদের প্রিয় কাউন্সিলর, জনপ্রিয় কাউন্সিলর সমিতির প্রেসিডেন্ট, বারবার নির্বাচিত প্রেসিডেন্ট নাম পড়ানো সরলের বিরুদ্ধে আমরা এটা মেনে নিতে পারি না। প্রিয় নেতা শামীম ওসমান, আপনি বললেন জননেত্রী শেখ হাসিনার গায়ে যেন কোনো তখন করা লাগে। আমরা একই কথায় বিশ্বাসী, যে কোনো সম্মান তার ইজ্জত উঠে রাখতে হবে, কিন্তু আমাদের দুর্বলতার কথায় আমরা সরকারি দল, আমাদের পদ পদবি আছে, আমরা
অতীত হাসি মুখে রক্ত দিয়েছি, আমার সহযোগিতা হাসতে হাসতে প্রাণ দিয়েছে, আমার গুলি পানে আপনাদের সাহসের প্রয়োজন হয়ে রাজপথে দেখেছি। স্বাধীনতা দেশে ছিল না, লড়াই করেছি, সংগ্রাম করেছি, এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শাহ, সহসভাপতি চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, বন্দর আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঞ্জিং, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি হাসনাত হোসেন সাজনু প্রমুখ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএসটিভির সাথেই থাকুন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।